সোহিনী, তোমার অনেক দিন রেগুলার ক্লাসেস হয়নি। আমার নিজেরও শরীরটা খারাপ ছিল আর আমি পরীক্ষা নিয়েও খুবই ব্যস্ত এখন। চিন্তা করো না, এই মে মাসটা একটু মে মাসের 8 তারিখ অবধি একটু ইরেগুলার হবে। বলতে গেলে আজ থেকেই সব রেগুলার ক্লাসেস হবে। তো যেটুকুনি মিস আউট হয়েছে বা আমরা ল্যাক করছি সেইটা পুরোপুরিভাবে কভার আপ করে দেবো, এটা নিয়ে চিন্তা করো না। তো আমরা কোথায় ছিলাম? আজকে বলেছিলাম টি প্ল্যান্টেশন থেকে শুরু করব। টি প্ল্যান্টেশন থেকে শুরু করলে তোমার টি প্ল্যান্টেশনসে আমরা কি দেখলাম? টি প্ল্যান্টেশনস এমন সব জায়গায় হয় যেখানে খুবই ঠান্ডা ক্লাইমেট, খুবই ঠান্ডা ক্লাইমেট। এইবার যেখানে লিভিং কন্ডিশনস খুব একটা ভালো না, এই যে লিভিং কন্ডিশনস যেই জায়গাতে খুব একটা ভালো না, এখনও যারা কোল মাইন্সে কাজ করে বা এরম ধরো কোনো কাজ করে যেখানে প্রচুর রিস্ক নিতে হয়, তাদের জন্য তো প্রচুর ইন্স্যুরেন্স পলিসি, তারপরে আরও সেফটি মেজার্স নেওয়া উচিত না, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রোভাইড করছে এখন। বা কোনো প্রাইভেট সেক্টরেও যদি এরম হয় খুব রিস্ক নিয়ে কাজ করতে হয়, সেই প্রত্যেকটা জায়গাতেই ওই প্রাইভেট সেক্টরের যিনি ওনার তিনি বাধ্য যে লেবার্সরা যেন প্রোটেক্টেড থাকে, তাদের ফ্যামিলি, তাদের যদি কিছু হয়ে যায় তাদের ফ্যামিলি যেন পুরোপুরিভাবে ইন্স্যুরেন্স ক্লেম পায়, তাদের ফ্যামিলির যেন কোনো রকম ক্ষতি না হয়। এবার এখানে টি প্ল্যান্টেশনসের কোথায় কথা বলছে? মেনলি টি প্ল্যান্টেশনসের কথা বলছে আসামে। আসামে এমনই একটা জায়গা ছিল, মানে কোনো পপুলেশন ছিল না, তারপরে ক্লাইমেটও ভালো না। আর আসাম এমনও একটা জায়গা ছিল যেখানে তোমার অনেক ধরনের পশু, মানে ওয়াইল্ড অ্যানিমালস যে ঘুরে বেড়াতো, মানে কোনো দিক থেকেই কোনো সিকিউরিটি ছিল না। তো এই সব জায়গায় কি করছে? শুধু আসাম না, দার্জিলিংয়েরও কথা বলছে। এখন আমরা যে দার্জিলিং দেখি অবভিয়াসলি অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড, অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, বাট এটা তো সবসময় ছিল না। দার্জিলিংয়ে এখনও খুব সাংঘাতিক হার্শ ক্লাইমেট পড়ে। এই প্রত্যেকটা জিনিসে যে কিভাবে চেঞ্জ করতে হবে, মানে ব্রিটিশরা বা কলোনিয়ালিস্টরা চাইছিল ব্যাস লেবার্সরা, বেশির থেকে বেশি লেবার্সরা তোমার ওইখানে রিক্রুট হয়ে যায়, কাজ করতে যায়। এইবার কাজ করতে গেলে তো অনেকে যেতেই চাইছিল না কাজ করতে, তাদের টাকার অভাব চাইলেও তারা যেতে চাইছিল না, এই ভেবেই যে যদি ওই সব জায়গায় কাজ করতে যায় তারা তো আর বেঁচেই ফিরবে না, তাদের ফ্যামিলি খাবে কি যদি তারা ওখানে কাজ করতে গিয়ে আর বেঁচেই না ফিরতে পারে। আর ওইখানে তাকে শুধু বেঁচে ফেরা না, মানে একদমই কম পপুলেশন ছিল, মানুষ তো একা থাকতে পারে না, তার আরও সঙ্গী সাথী লাগে থাকার জন্যে, সে একাই বা কী করে থাকবে। তো এইসব ভেবে তারা কাজ করতে চাইছিল না, কিন্তু ব্রিটিশরা চাইছিল চার যেখানে চাষ হচ্ছে বেশি বেশি করে চাষ হোক। কেন? চাটা একটা ক্যাশ ক্রপ। আমরা যে ভাত ডাল খাই এগুলো মেনলি ফুড ক্রপ, এটা নিশ্চয়ই জিওগ্রাফিতে পড়েছো ফুড ক্রপ আর ক্যাশ ক্রপ কি। ক্যাশ ক্রপ সেই জিনিসগুলো যেগুলো এক্সপোর্ট করে অনেকটা বেশি টাকা আসে, আর ফুড ক্রপ যেগুলো মানে তোমার দেশের লোকের জন্যে, দেশের যে স্টেপল ফুড সেটার যেন সাপ্লাই থাকে। কিন্তু তোমার বলতে গেলে তো ক্যাশ ক্রপেই বেশি ইনকাম। এই ক্যাশ ক্রপে বেশি ইনকাম বলে তারা বেশি বেশি করে লোক চাইছিল যারা এই চা বাগানে কাজ করে। তুমি জানো এই নিয়ে বাংলাতে অনেক ধরনের নোভেলও আছে লেখা, যে কিভাবে যে চায়ের যে যারা চা বাগানে যারা কাজ করতো তারা কিভাবে অত্যাচারিত হতো বা তাদের লাইফে কিভাবে কোনো সিকিউরিটি থাকতো না। এই যে এই প্রত্যেকটা জিনিস যে করলো, এটা কিভাবে করছে? একটা অ্যাক্ট চাই। তো এখানে ব্রিটিশদের কি করা উচিত ছিল, যে তাদেরকে লেবার্সদের প্রোটেকশন প্রোভাইড করা উচিত ছিল। এই প্রোটেকশন প্রোভাইড করার জায়গায় তারা কি করলো? নেটিভ লেবারার্স অ্যাক্ট পাস করলো। সেইটাতে তুমি ভাবো এমন একটা অ্যাক্টই পাস করলো যেটা এইটা লিগ্যাল করে দিল যে যারা যেতে চাইছে না কাজ করতে তাদেরকে মেরে ফেলা যায়, কিংবা এটাও
যে যারা যেতে চাইছে না কাজ করতে বা যারা ওখানে আছে কাজ করতে কিন্তু তারা কোনো কিছুর এগেনস্টে কমপ্লেন করছে, চা বাগানের তো ওইখানে ব্রিটিশরা মালিক ছিল না, ওইখানে লোকাল মালিক ছিল। মানে একদম কার্ল মার্ক্সের কনসেপ্ট মনে করো, যে যেখানে একদম উঁচু স্তরে কেউ ছিল, একদম নিচু স্তরে। এই যে যারা চার বাগানে কাজ করতো তারা তো লেবারার্স ছিল বা প্রোলেতারিয়েত, আর চা বাগানের মালিকরা ওনার্স, ক্যাপিটালিস্ট বা বুর্জোয়া ছিল। এই বুর্জোয়াদের এতটাই পাওয়ার দিয়েছিল যে চা বাগানের কোনো যদি লেবারার কিছু কমপ্লেন করে, কাজ করতে চায় না, এমনকি ছুটিও নিতে চায়, বাড়ি চলে আসতে চায়, তাদেরকে তারা পেনালাইজ করতে পারে। কিভাবে? তাদের জন্য একটা জেল রাখা হয়েছিল, ওই জেলে তাদেরকে ভরে দিতে পারে। তুমি ভাবো কতটা অত্যাচার করা হয়েছে। আর এটা বলছি, প্রত্যেকবার টি প্ল্যান্টেশনস থেকে কিন্তু অনেক কোশ্চেন্স আসছে যে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছিল নিজেদের প্রফিটের জন্যে, কিন্তু মানে ব্রিটিশে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল সেটা ইন্ডিয়াতে তো এক রকমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি তোমার ব্রিটিশদের সুবিধা মতো ছিল। এই যে আমরা ট্রেনও বানিয়ে দিয়ে গেছে, ট্রেন, টেলিগ্রাম, আমরা হয়তো সুবিধা ভোগ করছি, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু ওরা নিজেদের জন্য বানিয়েছিল, একবারের জন্য এটা ভাবিনি যে এইখানে মানুষের সুবিধা হবে, এটা ভাবিনি। কারণ দেখো, ওরা কিন্তু আমাদের মানুষ হিসাবে গণ্য করতো না। তো এইটাই মূল ব্যাপারটা, যে টি প্ল্যান্টেশনস থেকে কিভাবে কোশ্চেন আসে, যে টি প্ল্যান্টেশনসে কেন যেতে চাইতো না, কি একটা আছে, তারপরে টি প্ল্যান্টেশনসে কি কন্ডিশনে কাজ করতো, তার কিভাবে ক্যাপিটালিস্ট ইন্টারেস্ট ওখানে আছে, এই প্রত্যেকটা জিনিস আছে।